হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এই দেখো, সকাল সকাল কাজ শুরু হয়ে গেল। ঠাকুরকে জল দেওয়া, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। ধুনো দেবো এবার, পুজোটাও তাড়াতাড়ি ঝটপট করে নেবো আমি। ঘরের ঠাকুরকে জল দিয়ে দিলাম বন্ধুরা, বাইরে তুলসী তলায় জল দিচ্ছি। হরে কৃষ্ণ কৃষ্ণ। পুরা ছাদে নিয়ে চলে এলাম সবজি তরকারি করব, পেঁয়াজ আলু ভাজা, দেখো টমেটো চাটনি করব ভেলি গুড় দিয়ে। এই দেখো ভেলি গুড়, খেজুর, তারপরে একটু আমসত্ত্ব, ওগুলো মিশিয়ে দিয়ে একটু চাটনি মতো করব। আর শীতকালে তো বুঝতেই পারছো, চাটনি ভেলি গুড়ের টেস্ট একটা আলাদাই মজা। আলু পেঁয়াজ ভাজবো। বাবারে, এত টমেটো দিয়ে কি করবে? চাটনি মাম্মা? হ্যাঁ, চাটনি করব। তারপরে আরও তো অনেক কিছু সবজি আছে, ওটা বাইরে দেখা যাবে পরে। আগে এখন এইগুলো কাটাকুটিগুলো শেষ হোক। তারপরে আলু পেঁয়াজের মধ্যে একটু রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো। খুব সুন্দর একটা, মানে অনেক দিন পর আলু ভাজা খাইনি তো, দুদিন পর পর নিরামিষ খেলাম। মঙ্গলবারটাও নিরামিষ খাই, কিন্তু জানুবাবু বলছে পরপর দুদিন নিরামিষ খেতে পারবো না, আজকে অন্তত একটু মাছ টাছ খাও। তাহলে নিরামিষে আজকে পেঁয়াজ আলু ভাজা নাকি? আজকে নিরামিষ নয় তো, পেঁয়াজ আলু ভাজা করব, তারপরে মাছ রান্না করব বন্ধুরা। তারপরে তো আরও সব সবজি আছেই। বন্ধুরা দেখো কি সুন্দর মোটা মোটা সবুজ সবুজ লঙ্কা, মনে হচ্ছে এক্ষুনি টকটক টকটক করে গরম গরম ভাতে আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিই। দেখো এত সুন্দর লাগছে না, কি বলবো। তারপরে দেখো মটরশুঁটি, টমেটো, উচ্ছে দিয়ে এটা দেখি আজকে শুক্তো করব, পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে। পরে বন্ধুরা আগে জলখাবারটা বানিয়ে নিই। একদিকে চাটনি করলাম আর একদিকে আলু ভাজা বসিয়ে দিলাম। শুকনো লঙ্কা পাঁচফোড়ন একটু দিয়ে দিলাম, আর এদিকেও আমি আলু ভাজার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা আর চাটনির মধ্যে একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলে টেস্ট হয়। আর একটু নুন দিয়ে যদি তুমি টমেটোগুলো দাও না, তাহলে একটু মজে যায়, তাড়াতাড়ি শুরু হয়ে যায়, মানে গলে যায় আর কি তাড়াতাড়ি। তো আমি তো এরকমই করি বন্ধুরা, তোমরা কিরকম করো কমেন্টে জানিও। আলু ভাজা একদিকে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করে আলু ভাজাটাও করতে হবে। তো টিফিনে খাবার পর আবার রান্না আছে, আর এখন আবার ছোটোবেলা, দেরি হয়ে গেলে খেতে খেতে 2-2 আড়াইটে বেজে যাচ্ছে, তারপর তো আর শুতেই পারছি না বন্ধুরা। তো দেখো আলু ভাজা দিয়ে দিলাম, আলুগুলো কেটে সরু সরু করে কেটেছি আলু, তার সাথে সরু সরু পেঁয়াজ কেটেছি। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে একদম ভুলো না। দেখো বন্ধুরা, গুড় দেবো ভেঙে, গলে যাবে। দুধটা দিয়ে দেবো। এতটা লাগবে না। হয়ে গেছে দেখো, খেজুর, আখের গুড়, আর এই দেখো ভেজি গুড় না আখের গুড়, ওটা ভেলি গুড়, ভেজি গুড়। দেখো কি সুন্দর চাটনি। আলু ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজবো। ও দেখো মাছ বসিয়েছি দেখো। আর কি সুন্দর চা নিলাম। শ্বেতাশ্রী তো ভাত খাবে, মুড়িয়ে দেখো আলু ভাজা দিয়ে দিলাম, শসা, পেঁয়াজ, গাজর, মূলো, কাঁচা লঙ্কা, এগুলো না হলে চলেই না যেন একটা। এই দেখো, গরম গরম আলু ভাজা বন্ধুরা, কি বলবো আর। শ্বেতাশ্রী ভাত খাবে বলছে, ওকে ভাত, মাছ ভাজা, আলু ভাজা আর চাটনি দিয়ে খাবে ও শ্বেতাশ্রী। চিনি ভাত খাবে। মা একটু গরম গরম ভাত খাবো। আর এই দেখো আলু ভাজা আর মাছ ভাজা। শ্বেতাশ্রী ভাত খাবে, মাছ ভাজা, গরম ভাত দিয়ে দিলাম, আলু ভাজা দিয়ে দিলাম। খেতে বসে গেলাম বন্ধুরা। কি মজা। এই দেখো গাজর, লঙ্কা। বারবার তোমরা ভাববে যে পাগলের মতো বারবার এক কথা বলছে, না বন্ধুরা, যেটা আমি খেয়ে আনন্দ পাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে লাইকটা অবশ্যই করো, আর কমেন্টটাও করো। সাথে থেকো বন্ধুরা, আমি তো তোমাদের সাথে সবসময় আছি। আর অ্যাক্টিভ বন্ধু আমার খুব ভালো লাগে। অ্যাক্টিভ বন্ধু সাধারণত সবাই পাওয়া যায় না, তো সাথে থেকো বন্ধুরা, পাশে আমি আছি। গরম গরম ভাত। আর সাথে চাটনি নাকি জানো মামা, জানু। কেমন লাগছে? চাটনিটা মিষ্টি হয়েছে। বেগুন পালং শাক বসিয়ে দিলাম বন্ধুরা, ভাতও হচ্ছে।